আমি যখন ছোট ছিলাম তখন থানকুনি পাতা একদমই খেতাম না, জানি না কেন। কিন্তু যবে থেকে আমি বড় হতে শুরু করেছি, একটু একটু বুঝতে শুরু করেছি, আমার কেন জানি না এই থানকুনি পাতাগুলো ভালো লাগতে শুরু করে। আমাদের চাকমা ভাষায় এই থানকুনি পাতাগুলোকে মেনগুনি বলা হয়। আমরা এই মেনগুনিগুলো নানা রকম ভাবে খেয়ে থাকি, যেমন তোমার সিঁদুরের তাওয়া দিয়ে রান্না করে খাই, তারপর হরবো বানিয়ে খাই। আর আজকে আমি খাবো একদম কাঁচা, কোনো রান্না হবে না, জাস্ট এখান থেকে তুলে নিয়ে আমি ধুয়ে নিব, পরিষ্কার করার পর ধুয়ে নিব, তারপর আমি মরিচ পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। থানকুনি পাতাগুলো কাঁচা খাওয়া শুরু করেছি কয়েকদিন হলো, আগে খেতাম না, আগে শুধু ভর্তা খেতাম, যেটাকে আমরা হরবো বলি। আগে আমি থানকুনি পাতার রান্নাও খেতাম না, কেন জানি না আমার রান্নাটা তেতো লাগতো, বাট এখন সেটাও পছন্দ করি। তবে রান্না হরবো আর কাঁচা সবচাইতে বেস্ট হবে হরবোটা, যেটা আমরা টমেটো সুসুতকি দিয়ে বানিয়ে থাকি। হরবোর রেসিপিটা অলরেডি আমার পেজে আপলোড করা আছে, তো মন চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে আবারও ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। যেহেতু আমি হরবো রান্না কোনোটাই করব না, আমি কাঁচা খাবো সিদুল মরিচ বাট্টের সাথে, তার জন্য খুব একটা বেশি থানকুনি পাতা আমি নিয়ে আসিনি। আর এই থানকুনি পাতাগুলো আমি বাড়ির পাশ থেকে নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর আর খুবই হেলদি। এখানে কোনো ওষুধ নেই, একদমই ফ্রেশ। বাজার থেকে আমরা যে থানকুনি পাতাগুলো কিনে খাই, সেই থানকুনি পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে থাকে, যার জন্য বারবার ধুতে হয়। আর এগুলোতে তেমন একটা ময়লা নেই বললেও চলে। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, আমাদের বয়সের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস, খাবারের রুচি সবগুলোই পরিবর্তন হয়ে যায়, যেটা আমি মনে করি। আগে আমি অনেকগুলা সবজি খেতাম না, এখন কিন্তু সেগুলা খাই। তারপর যেগুলা খেতাম না, পছন্দ করতাম না, সেগুলা টেস্ট করার জন্য প্লেটে তুলতাম না, এটা একটা ব্যাড হ্যাবিট ছিল। বাট এখন আমি যেগুলা খাই না সেগুলা প্লেটে নিয়ে টেস্ট করে দেখি, যদি পছন্দ হয় সেগুলা খাওয়া শুরু করি। সো আমার থানকুনি পাতাগুলো ধোয়া হয়ে গেছে, এখন প্লেটে নিয়ে নিলাম সাদা ভাত, অবভিয়াসলি এগুলা গরম ভাত ছিল। তারপর নিয়ে নিলাম থানকুনি পাতা, আর এটা হচ্ছে সিদল দিয়ে বানানো মরিচ বাটতে, তারপর ছিল আলু ভাজি। আমাদের সবার জীবনে কিন্তু এক একটা খাবার থাকে যেগুলা যখন সামনে থাকবে তখন মাছ মাংস লাগে না, সবজি হলেও সেগুলা দিয়ে অনেকগুলা ভাত খেয়ে ফেলা যায়। এই থানকুনি পাতার মতো আরো অনেক অনেক সবজি আছে যেগুলো আমি খুবই পছন্দ করি, আর সেগুলো সামনে পেলে আমার আর কোনো কিছুই প্রয়োজন হয় না। ভাতের উপরে দু একটা থানকুনি পাতা নিয়ে সেখানে অল্প একটু মরিচ বাটা গুজিয়ে এক গাদা ভাত যখন তুমি মুখে দিবে, ও খুবই দারুণ। সো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।